বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আর আমার আন্টি তারপরে আঙ্কেল মিলে আমরা এক জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা তো প্রথমে আন্টির মেয়েরা বলেছিল আর কি চা খাবে, এই জন্য আমরা সবাই মিলে চা খেলাম, দুধ চা। তারপর এদিক দিয়ে বের হয়ে একটু আমরা মার্কেটে আসলাম একটা কাজে। তো একটা কাজে মার্কেটের ভেতরে ঢুকেছি। তো এদিক দিয়ে আঙ্কেলও আছে। আঙ্কেলকে আন্টি বলে এসেছে তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তো এখন এই যে আন্টিও আঙ্কেলকে বলে এসেছে। তো আঙ্কেলও ওখানে দাঁড়িয়ে আছে। তো এখন এখানে একটু অনেক সুন্দর জায়গা ছিল, আর দুইটা বেলুন পড়েছিল। তো আমি বলছি তোমরা একটু এখানে হাঁটো, একটা ভিডিও করি। তো আন্টি আর আম্মু হাঁটাহাঁটি করছিল। তো এই মুহূর্তে আঙ্কেল অনেক পরিমাণ ফোন দিচ্ছিল। তো আন্টি অনেক তাড়াহুড়া করছিল, আঙ্কেল বকাঝোকা করছিল আর কি। তো যেহেতু আন্টির কিন্তু শাড়ি পরার কথা ছিল বিকালবেলা, কিন্তু দেখেন এখন কিন্তু বিকাল ঘড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে আর কি। তো এখন যাচ্ছে আন্টি পরে আর কি পরবে ওই শাড়িটা, যে শাড়িটা পহেলা বৈশাখের জন্য কিনেছিল। তো এখন আন্টি যাচ্ছে। আঙ্কেল বলেছিল আর কি, আঙ্কেল অনেক 2000 টাকার দামের পাঞ্জাবি আন্টিকে দিতে বলেছিল। আঙ্কেল অনেক দিন আগেই দেখে এসেছিল আড়ংয়ে। তো ওই পাঞ্জাবিটা কেনার জন্য আন্টিকে বলেছিল যে তুমি আমাকে গিফট করো, আমি তো তোমাকে অনেক কিছুই দিই সবসময়, এখন তুমি আমাকে একটা পাঞ্জাবি গিফট করো। তো আন্টি কিছুতেই রাজি হচ্ছিল না, কম দামে দিতে চাচ্ছিল, 1000, 1200 এরকম আবার 500 এরকম আর কি। তো এখন আঙ্কেল অনেক করেছে। তো আম্মু বলেছে আচ্ছা দাও, একটা চেয়েছে তোমার কাছে আউশ করে। তো তারপরে আন্টি অনেক কষ্টে রাজি হয়েছে। তো এখন আন্টি আমরা সবাই মিলে আড়ংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই দিক দিয়ে অনেক কনসার্ট আর কি। তো এই জায়গাটা কোথায় সেটার নাম বলবো না, কিন্তু যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এই জায়গাটা কোথায়। তো এই জায়গাটা কোথায় আপনারা যারা এদিকে আসছেন তারা অবশ্যই জানেন, কিন্তু এই জায়গাটা কোথায় সেটা আমি কিন্তু বললাম না। তো তারপর দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ভিড়। এদিকে আমাদের বাসা কিন্তু এটার আশেপাশেই, কিন্তু আমরা কখনোই এদিকে এত পরিমাণ আসা হয় না, ভালো লাগে না আর কি এত ঘোরাঘুরি করতে। ওই যে বলে না যে বাড়ির পাশে মসজিদ থাকলেও যাদের বাড়ির পাশে মসজিদ তারা নামাজ পড়ার সুযোগ পায় না, ওরকম আর কি। তো আমাদের পাশে এত সুন্দর পার্ক আছে, কিন্তু আমরাই ঘুরি না। কিন্তু দেখেন কত মানুষ, পহেলা বৈশাখ বলেন, তারপরে বিজয় দিবস বলেন, কিংবা যত আরও উৎসব আছে আর কি, ভালোবাসা দিবস, তারপর আরও কত কত উৎসব আছে। তো সব সময় দেখা যাবে যে এখানে ভরা মানুষ, এত পরিমাণ মানুষ, কোথায় থেকে আসে কি বলবো। অথচ আমরাও কিন্তু কখনো আসি না। তো আন্টির জন্য এদিকে আসা হয়েছে, যেহেতু আড়ংয়ে যাব আঙ্কেলের জন্য পাঞ্জাবি কিনতে। তো এখন তো আমরা যাচ্ছি, আর এদিকে আপনাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করছি, ক্যামেরা দিয়ে তুলছি ভিডিও। তো আমার কিন্তু খুবই ভয় লাগছিল, এত পরিমাণ মানুষ। আম্মু বারবার আমাকে পেছন থেকে বলছিল যে মোবাইল সাবধানে রাখতে, কারণ দেশের অবস্থা তো ভালো না, ছিনতাইকারীর অভাব নেই, কখন হাত থেকে নিয়ে মোবাইল চলে যাবে। তো আমরা তো আর এতটা বড় লোকও না যে আমাদের অনেকগুলো ফোন আছে। তো আমি যেই ফোনটা ইউজ করি সেটা আমার আব্বুর ফোন। আমার আব্বু এখন ফোন নেয় না, টোটালি আমার আব্বুর কাছে কোনো ফোন নেই, একটাও ফোন নেই যে একটা কাজের জন্য যদি একটা কিছু লাগে বাসায় যোগাযোগ করব, তারও কোনো ব্যবস্থা নেই আর কি। তো আমাকে যেহেতু আমি ব্লগ ভিডিও ছাড়ি, এজন্য আমাকে এই ফোনটা দিয়ে যায় আব্বু। তো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আপনারা সাপোর্ট না করলে আমার ভিডিওটা কখনোই কিন্তু একটা ভালো পর্যায়ে যাবে না। আমার ব্লগ ভিডিও যে করি এই চ্যানেলটা কখনোই ভালো পর্যায়ে যাবে না। আপনারা যদি আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, আমার জন্য দোয়া করেন, তাহলেই একটা ভালো পর্যায়ে আমার চ্যানেলটা যাবে। তো আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর অনেক সময় আমার অনেক কথাবার্তা একটু ভুল ত্রুটি হয়, অবশ্যই মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেহেতু নতুন ব্লগ করি, অনেক সময় অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না অন্যান্য বড় ব্লগারদের মতো। তো আপনারা অবশ্যই আমাকে যদি দোয়া করেন, আমি ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর করে দিব আপনাদের ভালোবাসা পেলে, দোয়া পেলে। তো দেখেন তারপর আমরা কিন্তু আড়ংয়ে চলে এসেছিলাম, কিন্তু এখন তো সব কিছু
6টার সময় বন্ধ হয়ে যায়। তো তাই হচ্ছে আন্টি আসছিল, তো 6টার অনেক দেরি হয়ে গিয়েছিল। তো আসার পরে হচ্ছে একদম আড়ং বন্ধ হয়ে গিয়েছিল। তো এদিকে অনেক অনুষ্ঠান হচ্ছিল আর কি, ওকেশন কনসার্ট হচ্ছিল। তো এদিকে একটু হাঁটাহাঁটি করলাম। তো এখানে অনেক গান বাজছিল আর কি। তো গানটা আমি এখানে দিলাম না, স্কিপ করলাম আর কি। তো এদিকে হচ্ছে অনেক সুন্দর ছিল। আন্টি আঙ্কেল আমরা সবাই ভেবেছিলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করি, কিন্তু জানেন এখানে হচ্ছে এত পরিমাণ দাম, মানে অনেক দাম রাখছিল আর কি। মানে এত পরিমাণ দাম। তো আন্টির মেয়েরা আঙ্কেলের মেয়েরা হচ্ছে বলছিল বারবারই আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। তো আম্মু জিজ্ঞেস করছিল যে তোমরা আইসক্রিম খেলে খাও, আমি তোমাদের টাকা দিই। তো তারা হচ্ছে খায়নি আইসক্রিম। আন্টি বলেছে না দরকার নেই, এখানে অনেক দাম, আপনি এত টাকা পাবেন কোথায়। তো এই যেই বললো আর কি। তো আমরা তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম। তো তারপর আর এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমরা আসছিলাম তো একটা উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে কিন্তু আসিনি এদিকে। আমরা আসছিলাম মূলত হচ্ছে আঙ্কেলের জন্য পাঞ্জাবি কিনতে, মানে আন্টির সেম কালারের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য আর কি। তো যেহেতু আড়ং শোরুমটা বন্ধ পেয়েছি, তাই আর কিছু করার নেই। যে একদম লক করা, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু লক করা। তো ভেতরে যাওয়াই যাবে না কোনো প্রকারে। তো বন্ধ হয়ে গিয়েছিল মেবি মনে হয় 4:30টার দিকে বললো নাকি 6টার দিকে, আমার সঠিক মনে নেই। তো তারপরে হচ্ছে এদিকে অনেক গাড়ি ঘোড়া ছিল। তো আন্টি বললো হচ্ছে গাড়ির সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবে। তো এখানে হচ্ছে এত পরিমাণ অন্ধকার আসছিল। তো তারপরে হচ্ছে আঙ্কেল বলছিল এখানে ছবি তোলা লাগবে না, আন্টি আবার ফোন বের করে দিচ্ছিল। তো এখানে অনেক অন্ধকার ছিল, তাই হচ্ছে ছবি আর তুলে নেই। তো আমিও আবার একটু অন্ধকার থাকলো, আমার ফ্ল্যাশ যে আছে ওই ফ্ল্যাশ দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করেছি আর কি। তো কারণ আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করতে হবে, কোথায় কী করলাম, যেহেতু আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই, তাই আর কি কষ্ট হলেও কিন্তু শেয়ার করি। তো আসার সময় কি হয়েছিল, আসার সময় কিন্তু আমি যে ফোন বের করে ভিডিও করছিলাম, তো আমি তো আর এত কিছু বুঝি না। তো অনেকেই কিন্তু আমার ফোনটা ফলো করেছিল। তো মাঝে দিয়ে আমি অনেক ভিডিও কিন্তু করিনি, অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও করতে পারতাম কিন্তু করিনি। ওখানে অনেক কনসার্ট হয়েছিল, তো সিরিয়াল ধরে মানুষ টিকিট কেটে ভিতরে ঢুকছিল আর কি। এত সুন্দর, এত বড় সিরিয়াল ছিল যে সিরিয়ালের জন্য হচ্ছে গাড়ি পর্যন্ত চলতে পারছিল না মেন রাস্তা দিয়ে। তো এই যে তারপর হচ্ছে যেহেতু অনেক ছিল আর কি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টি আমাকে বারবার বলছিল আর কি যে মোবাইল সাবধানে রাখো, এদিকে আর ভিডিও করা লাগবে না, এদিকটা কিন্তু ভালো না, অনেক মানুষ যেহেতু আজকে অনেক ছিনতাইকারীও থাকবে। তো অনেকে ফলো করছিল, তাই হচ্ছে আমি ভয়ে আম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম ফোন, আমার কাছেও রাখিনি। তো তাই হচ্ছে অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আবার বের করেছি আপনাদের সাথে। এখানে হচ্ছে আন্টি আর আম্মু কিছু ছবি তুলছিল, আঙ্কেল তুলে দিচ্ছিল, তারপরে আম্মু ছবি তুলছিল, আমরাও ছবি তুলছিলাম। তো এই দিকটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আম্মু আবার আন্টিকে ডাকছে যে একসাথে ছবি তোলার জন্য। তো আমি আবার এদিকে ভিডিওটা অন করে রেখেছিলাম, আমরা কীভাবে ছবি তুলে আপনারাও দেখেন। তো তারপর হচ্ছে এখানে আর কি অনেক ছবি টবি তুললাম। আমরা কিন্তু অনেক মজা করেছিলাম পয়লা বৈশাখের দিনটা। আসলে আমরা কখনো ওরকমভাবে মজা করি না, কারণ আগে তো এত পরিমাণ সময় ছিল না। আমার আম্মু কিন্তু কখনোই হচ্ছে আমাদের নিয়ে অন্য ঈদ ছাড়া অন্য কোনো উৎসবে এত ঘোরাঘুরি করতো না, কারণ আমাদের পড়ার প্রতি তো আগের ব্লকেই বলেছে আম্মু অনেক সচেতন ছিল। আমাদের পড়ালেখার বিষয়ে খুবই সচেতন ছিল, এখনও কিন্তু সচেতন, কিন্তু এখনও যেহেতু আমি অনার্সে ভর্তি হইনি, তাই হচ্ছে একটু আনন্দ করে ঘোরাফেরা করছি আর কি, রিল্যাক্সে। আর ভার্সিটিতে হচ্ছে নিজের পড়া আর কি, এটা তো আর নিজে ভালো করে পড়তে হবে আর কি, তাহলেই হচ্ছে ভালো রেজাল্ট করা যাবে এটা। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ঘোরাঘুরি করব একটু। তো এখানে আঙ্কেল আন্টি হচ্ছে অনেক সুন্দর করে ছবি তুলছিল, তো ছবি তুলে দিয়েছিল। মাশাআল্লাহ আমার আন্টির কিন্তু অনেক সুন্দর লাগছে। অবশ্যই আঙ্কেল আন্টির ঝুঁটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আবার এখান থেকে বলে দিয়েছিলাম আঙ্কেল আন্টি হাত ধরেন ভালো মতো। তো আঙ্কেল আন্টি হচ্ছে খুশি হয়ে হাত ধরছিল। তো এদিকে আম্মুকে বলছি এদিকটা অনেক সুন্দর, তুমি একটু এদিকে হেঁটে আসো। তো এদিকে হচ্ছে আন্টির ওই যে বড় মেয়ে আর আম্মু হচ্ছে দুজন মিলে হাঁটছিল আর কি। তো ভালোই লাগছিল ওই দিকটা, মানে অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল আর কি। তো তারপরে হচ্ছে আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে এসেছি, আর ওই দিকের ব্লগটা শেয়ার করিনি, কারণ আপনাদেরকে বললামই আমার একটাই ফোন, তাও হচ্ছে আব্বুর, আমার নিজেরও না। তো আব্বুর ফোনটা নিয়ে গেলে তো আমার খুবই কষ্ট লাগবে, তাই আমি খুবই সেফ রাখি। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তবে যতটুকু সম্ভব হয় শেয়ার করি। তো তারপরে হচ্ছে এদিকে আন্টি আর আঙ্কেল বসেছিল আর কি, অনেক মজা করছিলাম। তো এখানে হচ্ছে আমার আম্মু বাদাম বোট এগুলো কিনেছিল আর কি, এগুলো আমরা খাচ্ছিলাম। তো মেয়েরা বারবার হচ্ছে আইসক্রিম দেখে বলছিল আইসক্রিম খাবে। তো আঙ্কেল আন্টি দিচ্ছিল না, তাই আম্মু কিনে
দিচ্ছিল না, কারণ এদিকে ওই আইসক্রিমগুলো তো ভালো না, পানি কোথায় না কোথায় থেকে নিয়ে আসে আর কি। যেহেতু এই যে বরফ আইসক্রিমগুলো যে বরফ দিয়ে হচ্ছে বিভিন্ন কালারিং করে যে আইসক্রিমগুলো বেচে, যে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্যান নিয়ে দাঁড়িয়ে আছে এই আইসক্রিমগুলো আর কি। তো এইগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর, এগুলো খাওয়া উচিত না। তো তারপরে হচ্ছে এদিকে দেখেন কত কবুতর, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম বাসার সামনে চলে এসেছি। তো এখন আমরা বাসায় যাব আর কি। তো এদিকে হচ্ছে আম্মু আবার কবুতর দেখতে গিয়েছিল, তো আমাদের খুবই ভালো লাগে কবুতর, তো এত পরিমাণ কিউট লাগে কবুতর। তো আমি কিন্তু ছোটোবেলায় একটা কবুতর আমাকে একজন গিফট করেছিল, তো ওটা জানি কে নিয়ে গিয়েছে না, ওটা উঠতে জানতো না আর কি, কবুতরটা অসুস্থ ছিল তো উঠতে পারতো না, তো কে জানি আমাদের ছাদ থেকে নিয়ে গিয়েছে কবুতরটা। তো আমার অত পরিমাণ খারাপ লাগছিল, অনেক কান্নাও করছিলাম। তো এই কবুতরটা কি হয়েছিল, কবুতরটা আবার হচ্ছে আমার আম্মুকে খুবই ভয় পেত আমি যেটা পালতাম। তো আম্মু যদি ধমক দিত বুঝতো আর কি। আসলে প্রাণী কিন্তু মানুষের সব ভাষাই বুঝে, ওদেরকে আদর করলে ওরা এটাও বুঝে যে মানুষ ওদেরকে আদর করে, আবার ধমক দিলে সেটাও বুঝে, যদি বলে এই কাজটা করবা না সেটাও কিন্তু বুঝে। আসলে মানুষের থেকে প্রাণীই ভালো, আমি এক কথায় বলি। তো এই কথাটা বললাম কারণ অনেক সময় আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়, আমার ফুফুরা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছে, আমার দাদি, তো কাকা কাকিরা কেউ আমাদেরকে আপন ভাবে না, তাই হচ্ছে মাঝে মাঝে অনেক মন খারাপ হয় আর কি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তারপরে হচ্ছে আমরা কিন্তু আন্টির বাসায় একদম আসতেই চাই না, তাও আন্টি বলেছে এত দুপুরবেলা বের হয়েছেন, এখন আসেন, আমরা হচ্ছে বাসায় যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি একটু, যাই আছে আপনিও খাবেন মাথা ঠান্ডা করে, তারপরে হচ্ছে আপনারা আবার বাসায় যাবেন। তো এদিকে হচ্ছে আমি কিন্তু আন্টির মেয়েদের পড়াই, যেহেতু আন্টির ছোটো মেয়ের পরীক্ষা, তাই হচ্ছে আমি আর বাসায় যাব না, আম্মু একাই চলে যাবে খেয়ে। তো এখানে হচ্ছে আন্টি তরমুজ কেটে দিয়েছিল, আর আন্টির মেয়ে দুইটা হচ্ছে আসার সময় অনেক আইসক্রিম করছিল, তাই আঙ্কেল একটা বড় আইসক্রিম নিয়ে এসেছে যাতে আমরা সবাই মিলে খেতে পারি। তো এখানে হচ্ছে আমরা এক বাটিতে হচ্ছে সবাই মিলে খেয়েছি। তো এইটা আন্টি বললো যে এইভাবে খেলে নাকি ভালোবাসা অনেক বাড়ে। কিন্তু বাসায় আমার আব্বু, আন্টি যেহেতু আমার আম্মুকে খুবই ভালোবাসে, খুব মানে অনেক পছন্দ করে, ফোনটা নিয়ে এসেছি, তাই লাগে আমার আম্মু যাতে আন্টিটা সবসময় বসে থাকে, তাহলে আন্টি খুবই খুশি। সবাই আমার জন্য তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আর জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা যাতে সুস্থ থাকি, দোয়া করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট বোনের মতো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।